তো এখন আমরা সার্কিটের ডেল্টা টু ওয়াই মেথডটা ডিরাইভ করার চেষ্টা করব। তো ধরা যাক আমাদের টার্গেট সার্কিট অনেক বড়, কিন্তু এই টার্গেট সার্কিটের আমরা যে কোনো তিনটা পয়েন্ট আমরা নিলাম। এটা হলো ধরা যাক এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। আর এই তিনটা পয়েন্টের ভিতর আমরা ধরা যাক তিনটা রেজিস্টারের এরকম একটা ট্রায়াঙ্গুলার নেটওয়ার্ক পেলাম। এরকম তিনটা নোড আছে বা তিনটা পয়েন্ট আছে আমাদের সার্কিটে। এই সার্কিটে আমরা এরকম একটা তিনটা রেজিস্টারের এরকম একটা নেটওয়ার্ক পেলাম। তো এই যে এই তিনটা পয়েন্ট আমাদের সার্কিটে তো সাধারণত সোর্স দুইটা পয়েন্টের সাপেক্ষে আমাদের লাগানো থাকে, কিন্তু এই এই তিনটা পয়েন্টে আসলে কোনো সোর্স লাগানো নাই বা এরকম না, এটা আমাদের সার্কিটের থেকে ভেঙে নেওয়া যে কোনো তিনটা পয়েন্ট, সার্কিটের একটা পার্ট, শুধু এর চেয়ে বেশি কিছু না। তো আমরা যেটা চাচ্ছি যে আমরা এই তিনটা পয়েন্টের ভিতর আমাদের এই তিনটা পয়েন্টের ভিতর এই যে নেটওয়ার্কটা আছে এটার ইকুইভ্যালেন্ট আর একটু ডিফারেন্ট দেখতে একটা নেটওয়ার্ক আমরা লাগাবো, যেটা এই নেটওয়ার্কটার ইকুইভ্যালেন্ট, যেটা শেপটা এরকম। খেয়াল করি এই যে এই তিনটা রেজিস্টার আগের তিনটা হচ্ছে ডিফারেন্ট। ধরা যাক এখানে এই ট্রায়াঙ্গেলটার এর নামগুলো দিলাম, এটা এ বি সি। তো এ শীর্ষের বিপরীতে যে বাহুতে যে রেজিস্টারটা লাগানো সেটা আর অফ এ, সি শীর্ষের অপোজিটটা আর অফ সি, আর এটা হলো আর অফ বি। তো এইখানে আমরা এই তিনটা পয়েন্টের ভিতর আমরা আমরা ডিফারেন্ট শেপের আরেকটা নেটওয়ার্ক লাগালাম, কিন্তু এই নেটওয়ার্কটা আর এই নেটওয়ার্কের ইকুইভ্যালেন্ট। এই তিনটা রেজিস্টার ডিফারেন্ট কিন্তু নেটওয়ার্ক দুইটা ইকুইভ্যালেন্ট। তো নেটওয়ার্ক দুইটা ইকুইভ্যালেন্ট আমরা বলতে কি বোঝাচ্ছি যে এই তিনটা পয়েন্টে যদি আমরা যদি ভোল্টেজ এই তিনটা পয়েন্টে আমরা ভোল্টেজ যদি আমি দিই, এটা এই পয়েন্টের V1, এই পয়েন্টের ভোল্টেজ যদি দিই V2, এই পয়েন্টের ভোল্টেজ যদি দিই V3, তাহলে এটার জন্য এই তিনটা পয়েন্ট দিয়ে এক ধরনের কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। ধরা যায় এটার জন্য এখানে কারেন্ট ফ্লো হলো I1, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I2, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I3। তো ইকুইভ্যালেন্ট বলতে বোঝাচ্ছে যে এই তিনটা পয়েন্টে যদি আমি একই ভোল্টেজ দিই, অর্থাৎ এই পয়েন্টের ভোল্টেজ V1, এই পয়েন্টের ভোল্টেজ V2, এই পয়েন্টের ভোল্টেজ V3, এই একই তিনটা পয়েন্টে একই ভোল্টেজ দিয়ে যদি এই নেটওয়ার্কটা লাগাই, তাহলে আমরা দেখবো যে এই পয়েন্টগুলোর থ্রু, এই নোডগুলোর থ্রু একই কারেন্ট ফ্লো হচ্ছে। অর্থাৎ এখানে কারেন্ট একইভাবে I1, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I2, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে I3। এইটা এবং এটার ভাইস ভার্সা বলতে আমি যদি এই তিনটা পয়েন্টে এই কারেন্টগুলো ফ্লো করি, এরকম I1, I2, I3 কারেন্ট ফ্লো করি, এটার কারেন্ট ফ্লো করার ফলে যদি আমি দেখি যে এই পয়েন্টের ভোল্টেজ V1, V2, V3 হচ্ছে, তাহলে এই নেটওয়ার্কটাতে আমি সেম কারেন্ট এই তিনটা নোড দিয়ে ফ্লো করলে দেখবো যে ভোল্টেজগুলো এই আগের সার্কিটটার মতোই সেম আসতেছে। অর্থাৎ এখানে V1, V2, V3 হচ্ছে। দুইটা সার্কিটে একই কারেন্টের জন্য একই ভোল্টেজ হবে, একই ভোল্টেজের জন্য একই কারেন্ট হবে। এই জন্য এই তিনটা পয়েন্টের ভিতর এই দুইটা নেটওয়ার্কের দুইটাই ইকুইভ্যালেন্ট। তো এখন আমরা রেজিস্টার তিনটা এরকম একটা সম্পর্ক আমরা ডিরাইভ করতে যাচ্ছি যেন এই ব্যাপারটা ঘটে। তো আমরা প্রথমে যেটা করি যে আমরা প্রথম স্টেটমেন্টটা প্রুফ করার চেষ্টা করি যে এরকম ভোল্টেজ আমরা দিব এক্সটার্নালি, তখন আমরা কারেন্টটাকে সমান করার চেষ্টা করবো, এরকম রেজিস্টার মান নিব। তো ভোল্টেজ আমরা দেওয়ার জন্য হাউজিগুলো একটু মুছি। তো ভোল্টেজ এক্সটার্নালি দেওয়ার জন্য আমি ধরা যাক যে এখানে এরকম তিনটা ব্যাটারি আমি লাগালাম, তিনটা আইডিয়াল ভোল্টেজ সোর্স আমি এখানে লাগাবো। সি পয়েন্টের সাপেক্ষে এই যে এখানে একটা ব্যাটারি যেটার ভোল্টেজ হলো V1, আর তার অপর প্রান্ত এরকম গ্রাউন্ড করা। একইভাবে এখানে আরেকটা ব্যাটারি,
যেটার ভোল্টেজ হলো V2 অপর প্রান্ত গ্রাউন্ড করা। এখানে আরেকটা ব্যাটারি যেটার ভোল্টেজ হলো V3 অপর প্রান্ত গ্রাউন্ড করা। এর ফলে দেখা যাচ্ছে যে যেই তিনটা পয়েন্ট হলো যেই তিনটা পয়েন্টগুলো গ্রাউন্ড করা সেই পয়েন্টগুলোর ভোল্টেজ 0, আর এই পয়েন্টের ভোল্টেজ সেজন্য হয়ে যাচ্ছে V1, এই পয়েন্টের ভোল্টেজ V2, এই পয়েন্টের ভোল্টেজ V3। তো এই যে এই ভোল্টেজগুলো হচ্ছে এই জন্য এখানে একটা কারেন্ট ফ্লো হতে শুরু করবে। তো এখানে কারেন্ট ফ্লো I1, এখানে I2, এখানে I3 কারেন্ট ফ্লো হচ্ছে। I1, I2, I3 ভোল্টেজ আমরা এক্সটার্নালি এভাবে দিলাম। তো এই সার্কিট যেটা এটা ইকুইভ্যালেন্ট সার্কিটটাতেও আমরা সেম ভাবে যদি এক্সটার্নালি ভোল্টেজ দেই, অর্থাৎ এখানে আমি এরকম V1 ব্যাটারিটা লাগাবো, অপর প্রান্ত গ্রাউন্ড করে দিব, এখানে V3 ব্যাটারি লাগাবো, অপর প্রান্ত থাকবে গ্রাউন্ড, এখানে V1 ব্যাটারি, অপর প্রান্ত গ্রাউন্ড। তো এটা করার ফলেও কারেন্ট আমাদের সেম আসবে। এরকম একটা রেজিস্টার নেটওয়ার্ক আমরা তৈরি করতে চাচ্ছি I1। তো আমাদের এখন আমরা অ্যানালিসিস শুরু করি। দেখা যাচ্ছে যে দুইটা সার্কিটেই আমরা তিনটা করে যেহেতু তিনটা করে আমরা সোর্স দিয়েছি, তো আমাদের মাল্টিপল সোর্স নিয়ে কাজ করার জন্য যে মেথডটা সবচেয়ে উপযোগী সেটা আমরা আজকে শিখলাম, যেটা সুপারপোজ মেথড। তো আমরা প্রত্যেক সার্কিটের তিনটা করে সাব সার্কিট বানাবো। তার মধ্যে একটা হবে এরকম এই ডেল্টা সার্কিট, যেটা আচ্ছা ডেল্টা টু ওয়াই বলা হয় কারণ এই যে এটার যে ট্রাইঙ্গেল এটা দেখতে আসলে ডেল্টা সিম্বলের মতো। আর এটা আসলে আমি উল্টা করে এঁকে ফেলছি, এটা আসলে উল্টা করে আঁকলে এটা দেখায় ওয়াই এর মতো, সেজন্য বলা হয় ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন, যে একটা ইকুইভ্যালেন্ট একটাকে আরেকটাতে ট্রান্সফর্ম করতে পারি। তো সাব সার্কিট আমাদের প্রথমটা যেটা হবে যে রেজিস্ট্যান্স নেটওয়ার্কটা সেম থাকবে, খালি উপরের ব্যাটারিটা লাগানো থাকবে, গ্রাউন্ড পার্টের জায়গায় থাকবে, আর বাকি দুটো ব্যাটারির জায়গায় আমাদের শুধু কন্ডাক্টর রিপ্লেসড হয়ে যাবে। কারণ আমি বলছিলাম আইডিয়াল ব্যাটারি বা ভোল্টেজ সোর্স এগুলো সুপারপোজ মেথডে কন্ডাক্টর দ্বারা রিপ্লেসড হয়ে যায়। তো এই তিনটা পয়েন্ট হলো গ্রাউন্ডে। তো আর রেজিস্টার মানগুলো সেম, R1 না, এটা RC, RB, আর এটা RA। আর এটার একটা সাব সার্কিট হবে যে একই ভোল্টমিটারকে অ্যাক্টিভেট করা, একই ভোল্টেজ সোর্সটাকে অ্যাক্টিভেট করা সাব সার্কিট আমি আঁকি, অর্থাৎ উপরের ব্যাটারি অন করা সাব সার্কিট, বাকি সব নোড গ্রাউন্ডেড। তো আমরা একটা একটা করে অ্যানালাইসিস করি। হ্যাঁ, তো প্রথমে যদি এটা অ্যানালাইসিস করি, এখানে দেখা যাচ্ছে যে এখানে ধরি কারেন্ট হচ্ছে I1, স্মল I1, আর এখানে কারেন্ট হচ্ছে স্মল I3, এখানে কারেন্ট হচ্ছে স্মল I2। ডিরেকশনগুলো এভাবে লিখছি যে এইখানে যেহেতু একটা বেশি ভোল্টেজ আছে, এখানে ব্যাটারির হায়ার ভোল্টেজ প্রান্ত আছে, আর এই দুইটা পয়েন্ট যেহেতু গ্রাউন্ডের, এই দুইটা পয়েন্টের ভোল্টেজ হলো 0। তো এখান থেকে কারেন্ট এসে এই দুই পয়েন্টে এভাবে ফ্লো হবে। এখানেও সেম, এখান থেকে কারেন্ট এসে এই সার্কিটটা, এই দুইটা সাব সার্কিটে আমরা জাস্ট এক্সটার্নাল ব্যাটারিগুলোকে কয়েকটাকে কানেক্ট করছি, তো কয়েকটাকে কন্ডাক্টর দিয়ে রিপ্লেস করছি। আমাদের যে মধ্যে যে রেজিস্টার নেটওয়ার্ক, যে দুটো ইকুইভ্যালেন্ট, এটা কিন্তু এই দুইটা ক্ষেত্রেও সেমই আছে। এখানে যে তিনটা রেজিস্টারের নেটওয়ার্ক আছে, এখানেও সেম ওই নেটওয়ার্কটা আছে। আর আমরা যেটা চাচ্ছি যে এটার ইকুইভ্যালেন্ট, এটার ইকুইভ্যালেন্ট, একইভাবে এটাও এটার ইকুইভ্যালেন্ট। তো
তো এই তিনটা ভোল্টেজের জন্য এই যে V1 0 0 এই তিনটা ভোল্টেজের জন্য এখানেও আমরা চাচ্ছি যে সেম কারেন্ট যেন ফ্লো হয়, অর্থাৎ এখানেও কারেন্ট ফ্লোটা আমি চাচ্ছি হবে I1, এই পয়েন্টে হবে I3, এই পয়েন্টে হবে I2। তো আমরা প্রথমে এই সাব সার্কিট এই যে, তো আমাদের আদার যেগুলো সাব সার্কিট আছে, অর্থাৎ এখানে আরো দুইটা সাব সার্কিট হবে, এখানে আরো দুইটা সাব সার্কিট হবে, ওগুলো সেম হবে যে অন্য দুইটা ব্যাটারি যেগুলো বাকি আছে ওগুলো অ্যাক্টিভেট হবে, বাকিগুলো কন্ডাক্টরদের রিপ্লেস হবে। তো আমরা আপাতত এই একটা করে রাখছি, এইটাকে আমরা অ্যানালাইসিস করে দেখি কি পাই। প্রথমে এইটার যে কারেন্ট আমরা এটাকে অ্যানালাইসিস করি যে যে এই যে রেজিস্ট্যান্স নেটওয়ার্ক এটার এই অবস্থায় এটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা প্রথমে আমরা নির্ণয় করি, যে দেখা যাচ্ছে যে এই রেজিস্টার R2 আর R3 এই দুইটা রেজিস্টারে দুই প্রান্তের ভোল্টেজ সেম, এই প্রান্ত তো একটা কমন পয়েন্টে জয়েন করা, যে এটা ভোল্টেজ সেম হবে, আর বাকি দুইটা প্রান্ত হলো গ্রাউন্ড করা, দুই প্রান্তেরই ভোল্টেজ জিরো। তো আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্যারালালি কানেক্টেড। এই দুটাকে যদি আমি প্যারালালি কানেক্টেড করে একটা রেজিস্টার আমি বানাই, ধরা যাক রেজিস্টারটা এরকম হবে, যেটা অপর প্রান্ত হবে হলো গ্রাউন্ডের, ডট ডট করে রাখলাম। এটা হবে ধরা যাক R23, তো R23 সমান সমান R2 ইন্টু R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3। তো এই যে এই পয়েন্ট আর এই গ্রাউন্ডের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? R1 R0 ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স R0 সমান সমান R1 প্লাস R23 R sub 23, that is equal to R1 R2 plus R2 R3 plus R3 R1 divided by R2 plus R3। R23 এর ভ্যালু এটা বসাই দিলে আমাদের এই সার্কিটের এই যে ব্যাটারির এই পয়েন্ট আর গ্রাউন্ডের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা এটা পাবো। তো এই যে এই রেজিস্টারটা থ্রু আমাদের টোটাল কারেন্ট ফ্লো যেটা ফ্লো হওয়া শুরু হয়েছে সেটা হলো I1। তো I1 কারেন্ট এই দুইখানে ভাগ হয়ে যাচ্ছে। তো আমাদের যদি আমাদের ইকুইভ্যালেন্ট যে সার্কিট যেখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলবে সেটা পুরো I1 কারেন্টটা ফ্লো হবে। তো আমরা I1 এর ভ্যালু যেটা পাচ্ছি, যে লাস্টারটা এটা, তো আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে ইকুয়েশনটা লিখলে যেটা পাচ্ছি যে এই পয়েন্টের ভোল্টেজ V1, এই পয়েন্টের ভোল্টেজ 0। তো ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, আচ্ছা আমি যদি ডাইরেক্ট লিখি, ডাইরেক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকি, এটা আসলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট। হ্যাঁ, তো এই পয়েন্টের ভোল্টেজ হলো V1, এই পয়েন্টের ভোল্টেজ 0। তো আমরা এইটারই এই কারেন্ট হচ্ছে হলো কত, স্মল I1। তো এইটার আমরা ইকুয়েশন লিখলে আমরা পাবো কি, I1 সমান সমান V1 by R0, that is equal to V1 into কত, R2 plus R3 divided by R1 R2 plus R2 R3 plus R3 R1। তো আমাদের টোটাল কারেন্ট এটা। এখন আমরা যেটা বের করবো সেটা হলো যে I3 এর ভ্যালুটা কত, যে এই থার্ড রেজিস্টারটা থ্রু আমরা কারেন্ট ফ্লোটা বের করতে চাচ্ছি। তো এটা কেন, এটা আমি একটু পরে আমরা বুঝতে পারবো যে এটা কেন। আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার কাজ শেষ। তো আমরা I3 এর ভ্যালুটা বের করতে চাচ্ছি। তো দেখা যাচ্ছে যে এই R2 আর R3 যেহেতু প্যারালালি কানেক্টেড, তাদের দুই প্রান্তের ভোল্টেজ সেম, তো তাদের এই দুইটা সার্কিটের ভোল্টেজ ড্রপ সেম। তো আমরা যেটা বলবো I2 R2 ইকুয়ালস টু, এটা একটা ডিফারেন্ট ইকুয়েশন, I2 R2 ইকুয়ালস টু I3 R3, দ্যাট ইজ I2 ইকুয়ালস টু I3 ইন্টু R2 R3 বাই R2। আবার I2 প্লাস I3
সমান সমান টোটাল কারেন্ট যেটা I1, সো I3 ইন্টু 1 প্লাস R3 ডিভাইডেড বাই R2 সমান সমান I1। তো I3 সমান সমান I1 ইন্টু কত R2 বাই R2 প্লাস R3। তো I1 এর ভ্যালু আমরা যেটা দেখতেছি এই যে এখানে বিরাট একটা ভ্যালু, তো এই ভ্যালুটা আমরা যদি এখানে বসাই যে I1 ইন্টু R2 ডিভাইডেড বাই R2 প্লাস R3, দেখা যাচ্ছে উপরের R2 R3 কেটে যাবে। এটা আমি উপর থেকে একটু মুছি, আর নোটের কাজ শেষ। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের কাজ শেষ। তো I3 সমান সমান এখানে I1 এর ভ্যালুটা বসালে আমরা যেটা পাবো যে এই নিচের R2 প্লাস R3 উপরে R2 প্লাস R3 কাটাকাটি হয়ে যাবে, তো থাকবে যেটা V1 ইন্টু R2 ডিভাইডেড বাই R2 ডিভাইডেড বাই এই যে নিচে যা আসতে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এইটা আমরা স্টার মার্ক করে রাখি। এই সার্কিট থেকে I3 এর ভ্যালু আমরা এটা পেলাম। আমরা এই ওয়াই সার্কিটের যে সাব সার্কিটটা থেকে আমরা I3 এর ভ্যালুটা এটা পেলাম। এবার I3 এর ভ্যালু আমরা এই সার্কিটটা থেকে সেম ভাবে আমরা অ্যানালিসিস করে বের করার চেষ্টা করি। বাকি যা ছিল সব মুছে দিই, এগুলোর কাজ শেষ। তো এই যে এই ডেল্টা সাব সার্কিটে দেখা যাচ্ছে যে আর এই রেজিস্টারটার এই প্রান্তের আর এই প্রান্তের ভোল্টেজ সেম, এইখানে গ্রাউন্ড করা 0 ভোল্টেজ, এখানে গ্রাউন্ড করা 0 ভোল্টেজ। তো এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স যেহেতু 0, তো এই নিচের বাহু দিয়ে কোনো কারেন্টই ফ্লো হবে না এই সাব সার্কিটটায়। তো এই নিচের বাহু দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। আবার দেখা যাচ্ছে যে এই যে এই আরসি আর আরবি হলো প্যারালালি কানেক্টেড, তাদের এই পয়েন্ট তো কমন পয়েন্ট, আর অপর পয়েন্টটার দুইটায় গ্রাউন্ড করা, দুই পয়েন্টের ভোল্টেজ 0। তো এদের দুই পয়েন্টের ভোল্টেজ ড্রপ সেম, তো এরা হলো প্যারালালি কানেক্টেড। টোটাল কারেন্ট আইটা গিয়ে এদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। এখানে যাচ্ছে I3 যেটা এই পাশ দিয়ে বেরো যাচ্ছে, এখানে যাচ্ছে I2। তো তো এখানে আমরা কারেন্টটা এই যে I3 কারেন্টটাকে সেম ভাবে আমরা বের করি। প্রথমে যেটা দেখছি যেহেতু আরসি আর আরবি প্যারালালি কানেক্টেড, এই যে আরসি আর আরবি এরা প্যারালালি কানেক্টেড, তো এদের ভোল্টেজ ড্রপ সেম। সো আরসি এর থ্রু কারেন্ট যেটা I2 ইন্টু আরসি যেটা হলো আরসি এর ভোল্টেজ ড্রপ সমান সমান I3 ইন্টু আরবি যেটা আরবি এর ভোল্টেজ ড্রপ। আবার I2 প্লাস I3 সমান সমান I1 টোটাল কারেন্ট I1 এসে I2 I3 তে ভাগ হয়ে গ্রাউন্ডে চলে যাচ্ছে। তো I3 ইন্টু কত I3 ইন্টু 1 প্লাস RB বাই RC ইকুয়ালস টু I1। এখানে I2 এর ভ্যালু আমরা এখান থেকে সাবস্টিটিউট করছি। I2 সমান সমান I3 ইন্টু RB বাই RC, আগে যেটা করছিলাম ওইভাবে। তো I2 এর ভ্যালু এখান থেকে সাবস্টিটিউট করলে আমরা এটা পাবো, দ্যাট ইজ I3 সমান সমান I1 ইন্টু RC বাই 1 প্লাস RB I3 সমান সমান এটা। এখন I1টা আমাদের বের করতে হবে এই সার্কিটের সাপেক্ষে। তো এইখানে আগেরটা আমরা I1 যে টোটাল কারেন্ট এটা আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দিয়ে বের করছি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে আমরা V1 কে সেটা দিয়ে ডিভাইড করে টোটাল কারেন্ট ফ্লোটা বের করছিলাম। এখানেও সেম ভাবে করি। তো এটার যে এই I3 এর ভ্যালুটা ছাড়া বাকি সব মুছে দিয়ে হতো
এখন I1 বা টোটাল কারেন্টের ভ্যালু আমাকে বের করতে হবে এই সাবসার্কিটটায়। এইখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা নিয়ে আমরা একটু চিন্তা করি। নিচের যে বাহুটা থ্রু আর অফ এ থ্রু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আর বাকি দুটো প্যারালাল কানেক্টেড। তো এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? এই যে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর নট প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু প্যারালাল কানেকশনে বাকি দুটো থাকবে আর অফ বি ইন্টু আর অফ সি বাই আর অফ বি প্লাস আর অফ সি। প্যারালাল সূত্র দিয়ে দিলে এটা আসে। তো আমাদের যেই আই অফ ওয়ান টোটাল কারেন্ট আই অফ ওয়ান হবে যে টোটাল ভোল্টেজ ড্রপ বা টোটাল ভোল্টেজ ডিফারেন্স, এই পয়েন্টে ভোল্টেজ V1, এই পয়েন্টে জাস্ট গ্রাউন্ডের ভোল্টেজ 0। তো টোটাল ভোল্টেজ যে ডিফারেন্স V1 ডিভাইডেড বাই আর নট প্রাইম ইকুয়ালস টু V1 ইন্টু কত আর অফ বি প্লাস আর অফ সি ডিভাইডেড বাই আর অফ বি ইন্টু আর অফ সি। I1 এর ভ্যালু আমরা এটা পেলাম, I1 এর ভ্যালু এটা আমরা পেলাম। এই যে তো I1 এর ভ্যালুটা এখানে আমরা যদি সাবস্টিটিউট করে দিই তাহলে কি হবে? I3 সমান সমান I1 এর ভ্যালু V1 ইন্টু আর অফ বি প্লাস আর অফ সি ডিভাইডেড বাই আর অফ বি ইন্টু আর অফ সি ইন্টু এই অনুপাতটা, সেটা কি আর অফ সি ইন্টু আর অফ বি প্লাস আর অফ সি। একটু বাঁক হয়ে গেছে লেখা। তো এটা সমান সমান কত? আর অফ বি প্লাস আর অফ সি, আর অফ বি প্লাস আর অফ সি উপর নিচে কাটাকাটি হয়ে যায়, আর অফ সি এখান দিয়ে কাটাকাটি, এখান দিয়ে কাটাকাটি হয়ে যায়, থাকে কত V1 বাই আর অফ বি। মোটামুটি সুন্দর একটা ভ্যালু আমাদের চলে আসছে। তো এই সার্কিটের I3 যেটা সমান সমান কত আসছে? V1 বাই আর অফ বি। তো আগের সার্কিটের I3 আমরা কত পাইছিলাম? V1 ইন্টু এই বিরাট একটা অনুপাত। তো এই যে V1 আর এই V1 তো সেম, আমরা দুই প্রান্তে একই ভোল্টেজ এক্সটার্নালি আমরা ইনপুট দিছি, আর আমরা চাচ্ছি যে এই I3 আর এই I3ও সেম হোক, কারণ এই দুটা সার্কিট আমরা ইকুইভ্যালেন্ট করতে চাচ্ছি। তো এই I3 আর এই I3 সেম করলে আমরা কি পাচ্ছি? V1 ইন্টু এই জিনিসটা সমান সমান V1 ভাগ RB, দ্যাট ইজ কত V1 বাই RB ইকুয়ালস টু V1 ইন্টু কত R2 ডিভাইডেড বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। তো আমরা কি পেলাম? আর অফ বি আমরা V1 দুই সাইড থেকে কাটা করে দিলে, তারপর আর অফ বি কে উল্টাই দিলে আর অফ বি সমান সমান R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 পুরোটা ডিভাইডেড বাই R2। এখন আমাদের কাজ মোটামুটি সব শেষ, আমরা এই লাস্ট ইকুয়েশনটা ছাড়া বাকি সব মুছে দিই। এই আমরা এরকম একটা আমরা আর অফ বি কে আমরা এই যে R1 R2 R3 এর একটা ইকুয়েশন হিসেবে আমরা ডিরাইভ করলাম। এখন আমরা কিন্তু এই দুইটা সার্কিটকে ট্রায়াঙ্গুলার ভাবে ঘুরালে একটা সিমেট্রি পাবো। আমরা এখানে এই যে এই তিনটা আমাদের একেবারে প্রাইমারি যেই সার্কিট, যেটা অনেক হিজিবিজি অবস্থা বোর্ডে, প্রাইমারি যে সার্কিট এটা কিন্তু তিনটা যেহেতু সোর্স ছিল, তো তিনটা সাব সার্কিট হওয়ার কথা, এর মধ্যে দুইটারই একটা করে সাব সার্কিট একে আমি অ্যানালাইসিস করছি। এর ফলে একটা করে অ্যানালাইসিস করার ফলে আমি শুধুমাত্র আর অফ বি এর এই ধরনের একটা ভ্যালু পেলাম। তো আরও বাকি দুইটা নিয়ে অ্যানালাইসিস করলে আমরা কিন্তু সিমেট্রি থেকে বাকি দুইটার ভ্যালু আমরা গেস করতে পারি যে কি হবে, অথবা বাকি দুইটা থেকে একইভাবে আমরা একই হিসাব করে এক্স্যাক্টলি সেম হিসাব করে আমরা মানটা বের করতে পারি। তো দেখা যাচ্ছে যে আর অফ বি যেটা হলো যে বি বি শীর্ষের অপোজিট যে বাহু, ওই বাহুতে যে রেজিস্টার, হ্যাঁ, ওইটা সমান সমান এই যে R1 R2 R2 R3 R3 R1, যে যত ধরনের গুণ দুইটা করে গুণ করে কম্বিনেশন করা যায় R1 আর R2 R3, এই দুইটার সবগুলো, এই তিনটার সবগুলো এই যে গুণফলের সমষ্টি এরকম একটা উপরে আছে, আর নিচে ভাগ করছি একটা রেজিস্টার দিয়ে, সেটা হলো R2। সেটা হলো কোনটা? এই যে বি শীর্ষের সাথে সংলগ্ন যে রেজিস্টারটা আছে, এই যে R2। তো
আর অফ বি যেটা হলো এই যে বি যেই পয়েন্ট বা সেকেন্ড নোড, এটার যে অপোজিটে যেই সেকেন্ড নোড, এটা হলো আমি নোড নাম্বার 1 2 3 এ বি সি এভাবে দিছিলাম। তো বি ছিল হলো যে এই বি শীর্ষের অপোজিটে যে রেজিস্টারটা আছে, এটা সমান সমান এই পুরো জিনিসটা ভাগ R2, যেটা হলো এই বি শীর্ষের সাথে সংলগ্ন যে রেজিস্টারটা আছে এটা। তো আমরা যদি আরো দুইটা সার্কিট অ্যানালাইসিস করে এইভাবে যদি আর অফ এ আর আর অফ সি এর ভ্যালু বের করি, আমাদের পাওয়ার কথা, আর অবশ্যই আমাদের হিসাব ঠিক থাকলে এটাই পাবো, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, এটা সিমেট্রিক্যালি যে রাশি, ডিভাইডেড বাই আর অফ এ এর জন্য যদি ভাগ হবে, আর অফ এ যেটা হলো এ শীর্ষের বিপরীতে, তো আর অফ এ এর জন্য ভাগ হবে এই যে এ শীর্ষের সাথে সংলগ্ন যে রেজিস্টারটা আছে R1, এ শীর্ষের সাথে সংলগ্ন যেটা, আর আর অফ এ যেহেতু এ শীর্ষের বিপরীতে, তো R1। সি এরটা একইভাবে হবে, আর অফ সি সমান সমান R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ডিভাইডেড বাই R3 যেটা বাকি আছে। আমরা এখন সব বাদ দিয়ে এই তিনটে ইকুয়েশন আমরা খেয়াল করে দেখি। এই তিনটে ইকুয়েশন আমরা যে এই তিনটে ইকুয়েশন দিয়ে আমরা এখন এই যে প্রথম কেসটা আমরা সলভ করে ফেললাম, যে একই ইনপুট ভোল্টেজের জন্য আমাদের কারেন্ট সেম হতে হবে, এটার উপর ভিত্তি করে এই তিনটে ইকুয়েশন আমরা পেলাম। তো এই তিনটে ইকুয়েশন কোথাও যদি লিখে রাখা যেত, আচ্ছা থাকে, আপাতত থাকুক। তো এখন আমরা অপোজিট আমরা এখন আরেকটা কন্ডিশন নিয়ে আমরা শর্টকাটে ডিসকাস করবো, যে একই ইনপুট কারেন্টের জন্য যেন একই ভোল্টেজ হয়। তো একই ইনপুট কারেন্ট আমরা কিভাবে দিব, বা কনস্ট্যান্ট ইনপুট কারেন্ট আমরা দিব এরকম একটা ডিফারেন্ট সেটআপে। এক্সটার্নাল সেটআপটা একটু ডিফারেন্ট হবে। যে ধরা যাক এই যে এ আর বি পয়েন্টের মধ্যে আমি একটা কারেন্ট সোর্স দিছি, এই কারেন্ট সোর্সটা হলো I1, তারপর বি আর সি এর সাপেক্ষে I2, I3। এইভাবে আমরা এই যে এ বি সি এই তিনটা নোডের সাপেক্ষে এই যে একই রেজিস্টার আছে, এটার মান মুছে গেছে, আর অফ সি, এই একই রেজিস্টারগুলোর মধ্যে আমরা এক্সটার্নালি কিছু নির্দিষ্ট কারেন্ট, আমরা এই যে কারেন্ট সোর্স দিয়ে নির্দিষ্ট কিছু কারেন্ট দিলাম, যে এই সোর্সটার থ্রু টোটাল যেটুকু কারেন্ট যাচ্ছে এই দিকে, এটা সমান সমান হচ্ছে কত, এই যে I1 কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করতেছে আর I2 কারেন্ট কি বের হচ্ছে, তো এই দিক দিয়ে প্রবেশ করা টোটাল কারেন্ট I1 মাইনাস I2। তো এইগুলো আমাদের হলো এক্সটার্নালি প্রোভাইড করা কিছু কারেন্ট সোর্স। একইভাবে এটাই কত হবে, এটাই হবে হলো I3 কারেন্ট প্রবেশ করতেছে, I1 কারেন্ট বের হচ্ছে, তো I3 মাইনাস I1। তো এরকম আমরা এক্সটার্নালি কিছু নির্দিষ্ট কারেন্ট প্রত্যেকটা নোড দিয়ে আমরা প্রভাব করলাম। তো এটার ফলে আমরা চাচ্ছি যেন এই যে এই তিনটা পয়েন্টের যে ভোল্টেজটা তৈরি হবে এই সোর্সগুলো বসানোর ফলে এইখানেও সেম কাজ করলে সেম ভোল্টেজ যেন তৈরি হয়। এখানেও আমরা এক্সটার্নাল সেটআপ সেম দিই।
এ বি সি নোড নাম্বার 1, নোড নাম্বার 2, নোড নাম্বার 3। একই কথা, জাস্ট রেজিস্টারগুলোর মান, যে রেজিস্টারগুলোকে ডিফারেন্টভাবে নোট করার জন্য এখানে এবিসি আর এখানে 1 2 3 দেওয়া। নোড নাম্বার 1 এর সাথে সংলগ্ন R1, এটা R2, এটা R3, এই জন্য আসলে এখানে একইভাবে এই যে এই তিনটা পয়েন্টের সাপেক্ষে একই সোর্স আমরা দিছি। এটা I2, এটা I1, এটা I3। তো আমরা চাচ্ছি যে ভোল্টেজ পয়েন্টগুলোর ভোল্টেজও যেন সেম হয়। তো আমরা এভাবে একটা করে সাব সার্কিট আঁকি, একটা করে সাব সার্কিট এঁকে একটা করে অ্যানালাইসিস করার চেষ্টা করি একইভাবে। তো এইটার যে সাব সার্কিট মেইন রেজিস্টার নেটওয়ার্কটা সেম, খালি একটা সোর্স আমাদের থাকবে। আচ্ছা, এগুলো বলতে ভুলে গেছিলাম, এগুলোর তিনটাই আইডিয়াল সোর্স। আগের ব্যাটারিটার মতো, যে আগের ব্যাটারিটা যেরকম আইডিয়াল ভোল্টেজ সোর্স, এই তিনটাই আইডিয়াল কারেন্ট সোর্স। সেজন্য বাকি দুইটা কারেন্ট সোর্স ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট মানে ডাইরেক্ট সরাই ফেললাম। এটা আর অফ সি, আর অফ এ, আর অফ বি। আর এইটার সাব সার্কিট হবে R1, R3, R2, এটা I1 কারেন্ট সোর্স, বাকি দুটো ডিসকানেক্টেড। তো এখন আমরা যেটা দেখতেছি যে এই পয়েন্টটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। এখানে এই পয়েন্ট, এই যে এই রেজিস্টারটা এখান থেকে এখানে গিয়ে ডিসকানেক্ট হয়ে গেছে শুধু, এর চেয়ে বেশি কিছু না। তো এখন যেটা দেখতেছি আমরা ভোল্টেজটা, এই পয়েন্টের ভোল্টেজ আমরা নির্ণয় করি। এই পয়েন্টের ভোল্টেজ বলতে এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা আমরা নির্ণয় করি এই আর অফ বি এর। তো এটা করার ফলে আমরা একটা রেজিস্টারের মান আমাদের পেয়ে যাওয়ার কথা। তো প্রথমত আমরা যেটা করব যে আমরা এই যে এইখানে যে কারেন্টের প্যাথ, এই যে এই I1 টোটাল I1 কারেন্ট এখান দিয়ে এসে এই দুই ভাগে ভাগ হয়ে গেছে, যেখানে উপরের নেটওয়ার্কটা হলো এই যে এই আর অফ বি আর আর অফ এ সিরিজে কানেক্টেড, তার সাথে আর অফ সি প্যারালালি কানেক্টেড। এই যে এই ছোট ট্রায়াঙ্গেলটা যেটা দেখা যাচ্ছে, আর অফ বি আর আর অফ সি, আর অফ বি আর আর অফ এ সিরিজে কানেক্টেড, আর অফ বি আর আর অফ এ সিরিজে কানেক্টেড, সেটার সাথে আর অফ সি প্যারালালি কানেক্টেড। তো এইখান দিয়ে যে কারেন্ট ফ্লোটা যাচ্ছে সেটা আমরা প্রথমে নির্ণয় করি। এই তিনটা দেখি কতক্ষণ রাখা যায়। এই তিনটার সাথে একটা কাজ আছে আর কি। তো উপর দিয়ে যে এই দুইটার আর অফ বি আর আর অফ এর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা হলো সিম্পলি আর অফ বি প্লাস আর অফ এ। আর এটার সাথে এইটা আর আর অফ বি প্লাস আর অফ এ টোটাল রেজিস্টারটা আর আর অফ সি প্যারালালি কানেক্টেড। আর অর্থাৎ এদের দুজন এই টোটালটার আর এটার ভোল্টেজ ড্রপ সেম। তো উপর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটার নাম আমি দিলাম I1, আর এটা হলো I2। I1 আর I2। তো I1 ইন্টু এটা সমান I2 ইন্টু RC, আবার I1 প্লাস I2 সমান সমান টোটাল ইনপুট কারেন্ট I1। তো I1 সমান সমান কত শর্টকাটে করলে I1 সমান সমান I1 মাইনাস এই দুইটা প্যারালাল কানেক্টেড রেজিস্টার ভোল্টেজ ড্রপ সেম, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা লিখছি। তারপর আমরা দেখতেছি যে I1 প্লাস I2 সমান টোটাল I1। তারপর I2 কে আমরা উপরের যেই
এই ইকুয়েশনটা থেকে সাবস্টিটিউট করে দিচ্ছি, যে I2 ছিল এই I1 ইন্টু আর একটা ভুল কিছু এখানে I2 কে সাবস্টিটিউট করলে হবে I1 ইন্টু কত 1 প্লাস যে R of B প্লাস R of C ডিভাইডেড বাই R of C। এটার সমান সমান I1। তো স্মল I1 সমান সমান কত হচ্ছে, টোটাল কারেন্ট ইন্টু R of C ডিভাইডেড বাই R of A প্লাস R of B প্লাস R of C। এদের প্যারালালি কানেক্টেড থাকার কারণে এই ইকুয়েশনটা আসছে, যে ভোল্টেজ ড্রপ সেম, তারপর এইখান থেকে আমরা I2 এর ভ্যালু আমরা তারপর এইখান থেকে আমরা I2 এর ভ্যালু আমরা সেকেন্ড ইকুয়েশনে আমরা রিপ্লেস করে দিচ্ছি। এটা আরেকটি ইকুয়েশন যেটা বলছে যে কারেন্ট কনজারভেশন, যে I2 প্লাস I1 প্লাস I2 সমান টোটাল I1। তো I2 এর ভ্যালু আমরা এখান থেকে রিপ্লেস করে দিচ্ছি I2 সমান I1 ইন্টু RB প্লাস RA ডিভাইডেড বাই R of C, যে RB প্লাস RA ডিভাইডেড বাই R of C। তো সেখান থেকে I1 কমন নিয়ে আমরা অ্যালজেব্রা করে এরকম I1 এর এই ভ্যালুটা পেলাম। বাকি সব মুছে দিই। তো এই যে বি রেজিস্টারটা থ্রু কারেন্ট যেটা যাচ্ছে I1 সমান এই যে স্মল I1 সমান এটা। তো এই যে বি রেজিস্টারটার ভোল্টেজ ড্রপ যেটা, সেটা কত হচ্ছে ডেল্টা ভি অফ বি, সেটা হলো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এ আর বি পয়েন্টের এই সাব সার্কিটে ভোল্টেজ ড্রপ যেটা, এ আর বি পয়েন্টের এই সাব সার্কিটে ভোল্টেজ ডিফারেন্স যেটা, ডেল্টা ভি অফ বি সমান সমান I1 ইন্টু আর অফ বি, দ্যাট ইজ I1 ইন্টু আর অফ বি আর অফ সি ডিভাইডেড বাই আর অফ এ প্লাস আর অফ বি প্লাস আর অফ সি। এই যে I1 এর ভ্যালু যেটা এখানে I1 এর ভ্যালুটা এখানে বসাই দিয়ে সেখানে আর অফ বি সেটা গুণ করে দিলাম। তো ডেল্টা ভি অফ বি এর ভ্যালু আমরা এই যে এই দুই পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্সের ভ্যালু আমরা এই সাব সার্কিট থেকে এটা পেলাম। এখন আমরা আরেকটা সাব সার্কিট আমরা অ্যানালাইসিস করব, যেটা হলো এই যে ওয়াই শেপের সাব সার্কিটটা। ডেল্টা ভি অফ বি এর ভ্যালুটা এখানে লিখে রাখি, ডেল্টা ভি অফ বি সমান সমান I1 ইন্টু আর অফ বি আর অফ সি ডিভাইড বাই আর অফ এ প্লাস আর অফ বি প্লাস আর অফ সি। এখানে যেটা দেখতেছি যে এখানে এই যে এখানে আর অফ 3 রেজিস্টারটা ডাইরেক্ট ডিসকানেক্টেড, এখান থেকে কোনো কারেন্ট এখানে ফ্লো হচ্ছে না, কোথাও ফ্লো হওয়ার পথই নেই। টোটাল কারেন্ট I1 এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে চলে আসছে, এই দুটো সিরিজে কানেক্টেড। তো আমি যদি বলি যে এই যে এই রেজিস্টারটা থ্রু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে এই যে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম, যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তো এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম। তো এই পয়েন্টের এই যে এই পয়েন্ট যেটা হলো এ পয়েন্ট বা অথবা নোড নাম্বার 1, এই পয়েন্ট আর এই পয়েন্টের যে ভোল্টেজের ডিফারেন্স, তো এ আর বি পয়েন্টের যে ভোল্টেজের ডিফারেন্স সেটা আমি একইভাবে বলতে পারি এ পয়েন্ট আর এই যে সেন্টার ও পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, কারণ যেহেতু ও পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ সেম, যে কারণে ও থেকে বিতে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ এটা ডিসকানেক্টেড। তো এ আর ও পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা বের করলে আমরা এই সার্কিটের জন্য ডেল্টা ভি অফ বি পেয়ে যাব। তো এখানে ভোল্টেজ ডিফারেন্স সিম্পলি হলো টোটাল কারেন্ট, যেহেতু এই যে আর অফ 1 দিয়ে টোটাল কারেন্টটাই ফ্লো হচ্ছে, তো সেটা হলো I of 1 ইন্টু আর অফ 1, এটাই সমান সমান এই যে এই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ডেল্টা ভি অফ বি।
তো আমরা যেটা চাচ্ছি যে একই এই যে এই দুটো সার্কিটে একই ধরনের এই যে ইনপুট কারেন্ট দেওয়া হলো, এই দুটো সার্কিট যেহেতু ইকুইভ্যালেন্ট, তো এই দুই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স সেটাই সমান সমান হবে এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু এই দুই পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ভি অফ বি। এইটা তো আমরা চাচ্ছি যে এই ডেল্টা ভি অফ বি আর এই ডেল্টা ভি অফ বি সমান হোক। তাহলে আমরা যেটা পাইছি এই দুটাকে সমান করলে, এই দুটাকে সমান করলে আমরা পাবো I of 1 into R of 1 equals to I of 1 into RB RC divided by RA plus RB plus RC, that is R1 সমান সমান RB RC divided by RA plus RB plus RC। এই যে আমরা এই যে যেমনটা এক্সপেক্ট করছিলাম একটা রেজিস্টারের ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা আর অফ 1 এর ভ্যালু আমরা আর অফ এবিসি এর সাপেক্ষে পাইছি, যেটা আগের বার আমরা আর অফ এবিসি এর ভ্যালু আমরা 1 2 3 এর আর অফ 1 2 3 এর সাপেক্ষে আর অফ 1 2 3 এর টার্মে আমরা পাইছিলাম। তো এটাও একইভাবে আমরা চাইলে বাকি দুটো যে সাব সার্কিট আছে সেগুলো অ্যানালাইসিস করতে পারি, অথবা সিমেট্রিক্যাল আমাদের ধারণা থেকে আমরা বাকি দুইটা আর অফ 2 আর আর অফ 3 এর ভ্যালু আমরা বের করতে পারি। দেখা যাচ্ছে যে আর অফ 1 যেটা হলো যে প্রথম নোডের সাথে লাগানো, সেটার জন্য এই যে অনুপাতটা আসতেছে সেটার যে নিচে যেই হরের জায়গায় থাকতেছে আর অফ এ প্লাস আর অফ বি প্লাস আর অফ সি, তিনটারই সমষ্টি উপরে থাকতেছে এই যে আর অফ বি প্লাস আর অফ সি। অর্থাৎ এটা যেহেতু এই নোডে কানেক্টেড, তাহলে এখানে উপরে গুণফল আসতেছে এটার সাথে সংলগ্ন যে দুই বাহু, এই দুই বাহুর গুণফল আর অফ বি ইন্টু আর অফ সি ভাগ তিনটারই যোগফল। তো আর অফ 1 এর ক্ষেত্রে হচ্ছে আর অফ 1 হলো 1 নম্বর পয়েন্টের সাথে যুক্ত, উপরে গুণফল হচ্ছে আর অফ বি প্লাস আর অফ সি সংলগ্ন দুই বাহু। তো আর অফ 2 যেটা হবে, আর অফ 2 এর ভ্যালু বসবে, আর অফ 2 এর ভ্যালু বসবে হলো নিচে তো একই থাকবে আর অফ এ প্লাস আর অফ বি প্লাস আর অফ সি, আর উপরে বসবে হলো এই দুই বাহু সংলগ্ন, যে এটা 2 নম্বর পয়েন্ট, তো উপরে বসবে আর অফ সি ইন্টু আর অফ বি আর অফ এ, এই দুইটা হলো এই পয়েন্টের সংলগ্ন দুই বাহু আর অফ এ ইন্টু আর অফ সি, ইট ইজ আর এ ইন্টু আর সি। আর লাস্ট যেটা জায়গার শর্ট পড়ে গেছে, লাস্ট যেটা সেটা আর অফ 3 লিখি কোনোভাবে, আর অফ 3 নিচে আর এ প্লাস আর বি প্লাস আর সি, একইভাবে আর অফ 3 এর জন্য হবে এই যে সংলগ্ন দ্বিবাহু কোনটা, আর এ আর আর বি, 3 পয়েন্ট এটা সংলগ্ন দ্বিবাহু এ আর এ বি, এই দুইটা। তো উপরে গুণ আসতেছে কত, আর অফ এ ইন্টু আর অফ বি। এভাবে আমরা জিওমেট্রিক্যাল এই ছবিটা থেকে আমরা ওই যে সূত্রটা আমরা এভাবে মনে রাখতে পারি যে উপরে কোন কোনটা বসবে, নিচে কোন কোনটা বসবে। তো এখন আমাদের সব কিছু বের করা হয়ে গেছে, এখন আমরা ছবিটা বাকি সব মুছে দিই। মুছে দিয়ে আমাদের দুইটা অ্যানালাইসিসের শুধুমাত্র এই 6টা ইকুয়েশনের দিকে তাকায়। আগের অ্যানালাইসিসে এই 3টা পাইছিলাম, এখন অ্যানালাইসিসে এই 3টা পাচ্ছি। তো আমরা যেটা দেখতেছি যে এখানে এই যে এই দুইটা এই দুই কেসে এই যে কারেন্ট সমান হতে হলে ভোল্টেজ সমান হতে হবে এবং ভোল্টেজ সমান হতে হলে কারেন্ট সমান হতে হবে। এই দুইটা কেস চিন্তা করে আমরা এই দুই ধরনের সমীকরণ পেলাম। এই দুই সমীকরণগুলো কিন্তু একটাকে অপোজিং বা আলাদা না। এখানে যেটা আমরা আর অফ এবিসি এর যে সমাধানটা আমরা আর অফ 1 2 3 এর টার্মে পাইছি, আমরা যদি এইটারই উল্টা সমাধান করি, অর্থাৎ আর অফ 1 2 3 এর সমাধানটা আর অফ এবিসি এর সমাধানে আনি, আমরা যদি এটাকে অ্যালজেব্রা করে উল্টা করি, আমরা সেম এই ফর্মুলাগুলি পাবো। এই যে আর অফ 1 2 3 এর সমাধান, এইখান থেকে আমরা এটাই আনতে পারবো, আর অফ এবিসি এর টার্মে আসলে এটাই আসবে। তো এই সমীকরণগুলো একই আসলে মানে একটার সাথে করেসপন্ড করে। তো এই নিচের সমীকরণগুলো হলো যে আমরা যদি ওয়াইড সার্কিট, অর্থাৎ এই যে সার্কিটটা ছিল এই সার্কিট থেকে এই সার্কিটে ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমরা এরকম আঁকবো, রেজিস্টারগুলোর ভ্যালু আমরা আর অফ 1 2 3 এর টার্মে আর অফ এবিসি এর ভ্যালু এভাবে পাবো। আর উপরটা ইউজ করব আমরা এই যে এই ডেল্টা থেকে ওয়াই আনার সময়। তো আমি লিখে দিই, এগুলো আমরা ইউজ করব, এই তিনটা ইউজ করব আমরা ডেল্টা থেকে ওয়াই না, সরি ওয়াই, আচ্ছা হ্যাঁ ডেল্টা থেকে ওয়াই, ঠিক বলছি, উল্টা করে বলছি।
ডেল্টা থেকে ওয়াই এ ট্রান্সফর্ম করার জন্য। খেয়াল রেখে এই যে 1 2 3 দিয়ে কিন্তু আমি আর অফ এই যে ওয়াই সার্কিটটার রেজিস্টারগুলো নোট করছিলাম, যে 1 নাম্বার নোটটার সাথে কোনটা যুক্ত, 2 নাম্বার নোটটার সাথে কোনটা যুক্ত, 3 নাম্বারটার সাথে কোনটা যুক্ত। আর এবিসি দিয়ে আমি এই ট্রাইঙ্গুলার শেপের অর্থাৎ ডেল্টার সার্কিটের আমি রেজিস্টারগুলো বুঝাইছিলাম, যে এ শীর্ষের অপোজিটে কোনটা আছে, বি শীর্ষের অপোজিটে যেই বাহু, সি শীর্ষের অপোজিটে যেই বাহু। এটা হলো আমাদের ওয়াই থেকে ডেল্টা আনার সময় এই সূত্রগুলো ইউজ করব। এই যে এই ডেল্টা টু ওয়াই মেথড, অর্থাৎ আমাদের এই ধরনের একটা রেজিস্টার, এরকম একটা রেজিস্টারগুলোর মানে এই ধরনের একটা সম্পর্কের জন্য 3টা পয়েন্টের সাপেক্ষে একই ভোল্টেজে আমি একই কারেন্ট ফ্লো পাবো, একই কারেন্ট ফ্লোতে আমি একই ভোল্টেজ পাবো। এই জন্যই বলা হয় যে এই দুটো নেটওয়ার্ক ইকুইভ্যালেন্ট। এই যে ডেল্টা টু ওয়াই মেথড, এটা কিন্তু আসলে অনেক বিভিন্ন প্রবলেমে অনেক কাজে দিতে পারবে যদি আমরা ক্যালকুলেশনটা একটু সহজে ক্যালকুলেটিভে বা আমরা কেয়ারফুলি করতে পারি, তাহলে আমরা অনেক কাজ দেবে। যেরকম আমরা যে মিরর সিমেট্রি পড়লাম, তারপর যেই ফোল্ডিং সিমেট্রি পড়লাম, এটার জেনারেল যেই সার্কিটটা ছিল সেটা ছিল কিরকম, এরকম বক্স। তো এই যে এই রেজিস্টার, এই যে এই 2 পয়েন্টের সাপেক্ষে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা কারেন্ট ভোল্টেজ বের করতে চাচ্ছিলাম আমরা ফোল্ডিং সিমেট্রিতে, মিরর সিমেট্রিতে। তখন আমরা দেখছি যে এই এই রেজিস্টারগুলোর একটা মানের একটা একটা সার্টেন মিলের জন্য আমরা ফোল্ডিং সিমেট্রি অথবা মিরর সিমেট্রি অ্যাপ্লাই করতে পারতেছি, এবং আমরা 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 সিদ্ধান্ত নিতে পারতেছি যে মধ্যের দিয়ে কোনো, যে মধ্যের ব্রাঞ্চটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু এটা যদি সম্পূর্ণ র্যান্ডম মান থাকতো, তাহলে আমরা ডেল্টা টু ওয়াই মেথড ইউজ করে আমরা কিন্তু যে কোনো মানের জন্য এটাকে আমি সমাধান করতে পারি। R1, R2, R3, যে কোনো আরবিট্রারি মান, R4, R5। কিভাবে? এখানে কিন্তু ট্রায়াঙ্গুলার শেপ না হলেও আমরা কিন্তু একটা আমরা ডেল্টা টাইপের একটা আমরা সার্কিট এবার খুঁজে পেতে পারি। কিভাবে? এইটা ইকুইভ্যালেন্ট টু, আমি তো এই যে এই 3টা পয়েন্টের সাপেক্ষে এই 3টা রেজিস্টার একটা ডেল্টা নেটওয়ার্ক আছে। কিরকম? আমি যদি এই R2 আর R3 কে বাঁকাভাবে লিখি, R2 কে এইভাবে না লিখে আমি যদি এইভাবে লিখতাম, R2 এইভাবে আর R1 হচ্ছে এইভাবে, তাহলে এখানে আমি একটা এই যে এই 3টা পয়েন্টে একটা ডেল্টা সার্কিট আমি পেয়ে যাচ্ছি। এই 3টা রেজিস্টার একটা ডেল্টা সার্কিট। তো আমি এই ডেল্টা সার্কিটকে যদি আমি একটা ওয়াই সার্কিট, এই 3টা পয়েন্টের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট ওয়াই সার্কিট আমি সূত্র বসায় মান বের করে বসাই দিই, ডেল্টাটা মুছে দিই, এটাকে আমি ওয়াই সার্কিট দিয়ে রিপ্লেস করে দিলাম। এই 3টা রেজিস্টার মুছে দিলাম, এই 3টা পয়েন্টের সাপেক্ষে এই যে ওয়াই সার্কিটে আমি বসাই দিলাম। এটা হলো সূত্র অনুযায়ী R1 প্রাইম, R2 প্রাইম, এটা R3 প্রাইম। এখন আমরা দেখি, এখন কি আমরা এই যে এই 2 পয়েন্টের সাপেক্ষে আমরা আমরা নেটওয়ার্কটাকে কি আরেকটু সহজে বুঝতে পারতেছি? যথেষ্ট সহজ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে এই যে এই রেজিস্টার আর রেজিস্টার সিরিজে কানেক্টেড, নিচের দুটো সিরিজে কানেক্টেড, সিরিজে কানেক্ট করার পর তাদের দুজনকে প্যারালালি অ্যাড করা যাবে, প্যারালালি অ্যাড করার পর সেটা আবার R1 প্রাইমের সাথে সিরিজে কানেক্টেড। আমরা টোটাল ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স সহজে বের করে ফেলতে পারতেছি। আবার কারেন্ট ফ্লোটা, এখানে যে কারেন্ট ফ্লো যাবে, এখানে যে এই ব্রাঞ্চে যে কারেন্ট ফ্লো যাবে সেটা আমরা বের করতে পারতেছি। এই ব্রাঞ্চ আর এই ব্রাঞ্চের কারেন্ট ফ্লো থেকে আমরা আরও অ্যানালিসিস করতে পারছি যে মধ্যের ব্রাঞ্চে কত কারেন্ট ফ্লো হবে, ইটিসি। ঠিক একইভাবে আমরা এখানে যেটা করলাম যে ডেল্টা টু ওয়াই চেঞ্জ করলাম, আমরা ওয়াই টু ডেল্টা চেঞ্জ করলেও আমরা এরকম আমরা এই সার্কিটটাকে সলভ করতে পারতাম, যেটা হলো আগের মতোই আছে।
এইখানে দেখা যাচ্ছে যে এই তিনটা পয়েন্টের সাপেক্ষে এই যে এই পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4 ওয়াই সার্কিট যেরকম ছিল এই তিনটা পয়েন্টের সাপেক্ষে এরকম ছিল। টোটাল 4টা পয়েন্ট, 3টা পয়েন্ট 3 দিকে ছিল আর কেন্দ্রে একটা পয়েন্ট। এখানেও কিন্তু সেম 1, 4, 3 আর মধ্যে পয়েন্ট 2। এটাকে যদি আমি একটু ডিফারেন্টভাবে আঁকি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে যদি আমি এইভাবে আঁকতাম, এই যে এই ব্রাঞ্চটুকুকে আমি জাস্ট এভাবে আঁকলাম, একটু ভিতরের দিকে ডুবাই দিয়ে রাখলাম। আমরা ক্লিয়ারলি এখন একটা ওয়াই সার্কিট পেয়ে যাচ্ছি এই 3 পয়েন্টের সাপেক্ষে। 1, 3 আর 4 এর সাপেক্ষে একটা ওয়াই সার্কিট পেয়ে যাচ্ছি। এটাকে আমি যদি ডেল্টা সার্কিট দিয়ে আমি রিপ্লেস করি, রেজিস্টারগুলোর ভ্যালু কিন্তু যে কোনো আরবিট্রারি ভ্যালু, সবগুলো রেজিস্টার। এটাকে আমি সূত্র অনুযায়ী ডেল্টা সার্কিট দিয়ে রিপ্লেস করলাম। তো এখন আমি মধ্যের ওয়াইটা মুছে এখন আমরা চিন্তা করি যে এই যে রেজিস্টারগুলোর কানেকশনটা চিন্তা করি। এখন আমরা দেখি যে আমাদের কাছে সহজ লাগতেছে কিনা। এখন আমাদের কাছে খুব সহজে বুঝে যাওয়ার কথা যে যে এই রেজিস্টারটা এই পোর্টের সাথে যুক্ত, আবার এই পোর্টের সাথে যুক্ত। উপরের রেজিস্টারটাও এই পোর্টের সাথে এক প্রান্ত যুক্ত, আর এক প্রান্ত 4 পোর্টের সাথে যুক্ত। তো এই রেজিস্টার আমি একটা নাম দিই R1 আর R2। এদের কানেকশনটা কি প্যারালালে না? দুই প্রান্ত একই পোর্টের সাথে যুক্ত, তো এদের কানেকশনটা প্যারালালে। আবার এই যে R3, R4 এদের কানেকশনটাও একইভাবে প্যারালাল। এদের দুজনকে প্যারালাল করে অ্যাড করে দেওয়ার পর তখন দেখা যাবে যে এই 2 পয়েন্টের সাপেক্ষে একটা রেজিস্টার আছে, এই 2 পয়েন্টের সাপেক্ষে একটা রেজিস্টার আছে। দুইটা সিরিজ অ্যাড করে দেবো। সিরিজ অ্যাড করার পরে আমরা ফাইনালি একটা প্যারালাল কানেকশন করলে আমরা পুরো সার্কিটটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাবো। ভিডিওটা কোনো কারণে একটু স্টপ হয়ে গেছিলো। তো এভাবে আমরা যে একটা এক্সাম্পল দেখলাম এই যে ডেল্টা টু ওয়াই এর, যে আমরা ব্রিজ কানেকশন এখন আমরা যে কোনো থাকলে যে কোনো রেজিস্টারের ভ্যালুর জন্য আমরা যে কোনো ব্রিজ কানেকশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো, কারেন্ট ভোল্টেজ অ্যানালাইসিস করতে পারবো। এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল দেখলাম যে এই ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশনের ইউজফুলনেসে। তো ডেল্টা টু ওয়াই ট্রান্সফরমেশন ইউজ করে এরকম আরও অনেক প্রবলেম আছে যেগুলো অনেক সহজে সলভ করা যায়, যেগুলো আরবিট্রারি রেজিস্টার ভ্যালুর জন্য সলভ করা যেত না। তো আমরা হয়তো বা প্রবলেম সলভিং ক্লাসগুলোতে এরকম আরও কিছু প্রবলেম আমরা উদাহরণ হিসেবে দেখব। তো থিওরি হিসেবে এই যে এগুলোর ডিরাইভেশন আজকে এই পর্যন্তই। তো এটার প্রবলেম আরও প্র্যাকটিস করার জন্য আমরা সামনে প্রবলেম সলভিং ক্লাসগুলোতে চোখ রাখবো। ধন্যবাদ।